কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের একদম সাধারণ জিনিসগুলো, যেমন ধরুন সকালের অ্যালার্ম ঘড়িটা বা রাতের বাল্বটা, এগুলোর প্রত্যেকটার পেছনে এক একটা অসাধারণ গল্প লুকিয়ে আছে? ঠিক তাই। আর আজ আমরা ঠিক সেই গল্পগুলোই শুনব। এমন সব আবিষ্কারের কথা জানব যেগুলো পৃথিবীকে আমূল বদলে দিয়েছে, অথচ আমরা প্রায় সেগুলোকে খুব সহজভাবে ধরে নিই। তো আমাদের আজকের আলোচনাকে আমরা মোট 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব আমাদের রোজকার জীবনে বিজ্ঞান কিভাবে জড়িয়ে আছে। তারপর আমরা দেখব চিকিৎসা বিজ্ঞানের অবিশ্বাস্য সব আবিষ্কার কিভাবে যোগাযোগ ব্যবস্থার সারা বিশ্বকে এক করে দিয়েছে, পদার্থবিদ্যার সেই সব মূল ভিত্তি যা মহাবিশ্বকে বুঝতে সাহায্য করে, আর একদম শেষে দেখব কোন আবিষ্কারগুলো মানব সভ্যতাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে আমরা কিন্তু অসাধারণ সব আবিষ্কারের মধ্যেই থাকি, তাই না? যদিও বেশিরভাগ সময়ই হয়তো আমরা সেগুলো খেয়াল করি না। তো চলুন আমাদের একদম প্রতিদিনের ব্যবহার্য জিনিসগুলো দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। আচ্ছা, প্রথম পর্ব আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারা দিনের নানা কাজ, এমন সব ছোট ছোট আবিষ্কার যেগুলো এখন আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে আমরা হয়তো ভাবতেই পারি না একসময় এগুলো ছিলই না। সকালে রেডি হওয়ার সময়কার কথাই ভাবুন না। এই যে ধরুন সেফটি পিন, কি সাধারণ একটা জিনিস, তাই না? কিন্তু জানেন কি, ওয়াল্টার হান্ট নামের একজন মাত্র 3 ঘণ্টায় ডিজাইনটা করেছিলেন শুধুমাত্র এক বন্ধুর কাছ থেকে নেওয়া $15 ধার শোধ করার জন্য। ভাবা যায় কি অদ্ভুত। আর এই টেবিলের প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু এমন মজার মজার গল্প আছে। এবার যদি একটু ঘরের ভেতরের দিকে তাকাই, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এই আবিষ্কারগুলো কিন্তু শুধু আমাদের খাটুনি কমায়নি, এগুলো পুরো লাইফস্টাইলটাই বদলে দিয়েছে। বিশেষ করে নারীদের জন্য ঘরের কাজের বাইরে অন্য কিছু করার একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছিল, যা কিন্তু একটা বিশাল সামাজিক পরিবর্তন এনেছিল। আচ্ছা, দৈনন্দিন জীবন থেকে এবার চলুন এমন একটা দিকে যাই যা আক্ষরিক অর্থেই কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর সব আবিষ্কার নিয়ে। এই তালিকাটা দেখলে সত্যি বলতে কি অবাক লাগে। ভাবুন তো একবার, এই আবিষ্কারগুলো হওয়ার আগে একটা সাধারণ ইনফেকশন বা কাটাছেঁড়া থেকেও মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারত। পেনিসিলিন, পোলিও টিকা, ফ্লেমিং, সল্ক, জেনেরের মতো বিজ্ঞানীরা তো তাদের কাজের মাধ্যমে আক্ষরিক অর্থেই মানবজাতির ইতিহাসটাই নতুন করে লিখে দিয়েছেন। আর এদের মধ্যে পেনিসিলিনের আবিষ্কার, সেটা তো ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। আলেকজান্ডার ফ্লেমিংয়ের এই একটা আবিষ্কার অ্যান্টিবায়োটিক যুগের দরজা খুলে দিয়েছিল। এরপর থেকেই কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইটা একটা নতুন মোড় নেয়। বলা যায় আধুনিক মেডিসিনের ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এর ওপর। ব্যাপারটা অনেকটা সুপার পাওয়ার মতো, তাই না? এই আবিষ্কারগুলো আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে যা আগে ছিল না, অদৃশ্যকে দেখার ক্ষমতা। একদিকে এক্স-রে দিয়ে আমরা শরীরের ভেতরে দেখতে পাচ্ছি, অন্যদিকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খালি চোখে দেখা যায় না এমন জীবাণুদেরও চিনে ফেলছি। ফলে রোগ নির্ণয়ের পুরো পদ্ধতিটাই কিন্তু আমূল বদলে গেছে। তো একদিকে আমরা যেমন শরীরের ভেতরের জগৎকে দেখতে শিখলাম, তেমনি অন্যদিকে শিখলাম কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যায়। এই যে বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা, কিভাবে এই অসম্ভবটা সম্ভব হলো, চলুন দেখি। এই টাইমলাইনটা দেখুন একবার, কি অবিশ্বাস্য গতিতে সব বদলেছে। গুটেনবার্গের ছাপাখানা থেকে শুরু, তারপর টেলিগ্রাফ, টেলিফোন, রেডিও, আর এখন দেখুন পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষের পকেটে একটা করে মোবাইল ফোন। ভাবা যায় কত দ্রুত আমরা এগিয়েছি। মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। আলেকজান্ডার গ্রাহাম বেলের বলা এই সহজ কথাগুলোই ছিল টেলিফোনে বলা প্রথম বাক্য। আর এই কথাগুলোর মধ্যে দিয়েই কিন্তু পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে অনেকখানি ছোট হয়ে এসেছিল। কিন্তু এই যে এত কিছু ঘটছে, এর পেছনের আসল নিয়মগুলো কি? কোন সূত্র দিয়ে এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডটা চলছে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় পদার্থবিদ্যার সেই মূল ভিত্তিগুলোর কাছে। ইতিহাসে খুব কম মানুষই আছেন যারা আইজ্যাক নিউটনের মতো এতটা প্রভাব ফেলতে পেরেছেন। ভাবুন একবার, একটা সাধারণ আপেল গাছ থেকে পড়া আর আকাশে গ্রহ নক্ষত্রের বিশাল চালচিত্র, এই দুটোকেই তিনি এক সুতোয় গেঁথে ফেলেছিলেন তার তত্ত্ব দিয়ে। বলা যেতে পারে আধুনিক বিজ্ঞানের যে ভাষা, তার অনেকটাই তৈরি করে দিয়েছেন নিউটন। এই দুটো আবিষ্কারের ব্যাপারটা কিন্তু বেশ মজার। দেখুন,
অণুবীক্ষণ যন্ত্র আমাদের সাহায্য করেছে ভেতরের দিকে তাকাতে, মানে জীবনের একদমে ক্ষুদ্রতম এককগুলোকে দেখতে। আর ঠিক তার উল্টো দিকে টেলিস্কোপ আমাদের শিখিয়েছে বাইরের দিকে, মানে অনেক দূরে আকাশের ওই তারাদের দিকে তাকাতে। একই সঙ্গে ক্ষুদ্র আর বিশালকে দেখার দরজা খুলে দিয়েছিল এই দুটো যন্ত্র। এই যে দেখুন, অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন, এগুলোকে বলা যায় বিজ্ঞানের এক একটা বিল্ডিং ব্লক। মানে আমরা যে বাতাস থেকে শ্বাস নিই, বা জলের গঠন, বা পরমাণুর ভেতরের জগৎ, এই সব কিছু বোঝার জন্য এই মৌলিক আবিষ্কারগুলোই কিন্তু পথ দেখিয়েছে। আধুনিক রসায়ন আর পদার্থবিদ্যার ভিতটাই দাঁড়িয়ে আছে এদের ওপর। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। আর এখানে আমরা দেখব সেই সব আবিষ্কারকে যেগুলোকে বলা যায় মানব সভ্যতার আসল চালিকা শক্তি, মানে যা পৃথিবীকে আক্ষরিক অর্থেই গতি দিয়েছে। শুরুটা হয়েছিল স্টিম ইঞ্জিন দিয়ে, যা পুরো শিল্প বিপ্লবের জন্ম দিয়েছিল। এরপর এলো পেট্রোল ইঞ্জিন, ডাইনামো, আর তারপর রাইট ভাইদের এরোপ্লেন। এই আবিষ্কারগুলো শুধু যন্ত্র ছিল না, এগুলো ভ্রমণ, বাণিজ্য, এমনকি আমাদের পুরো সমাজ ব্যবস্থাকেই একেবারে নতুন করে গড়ে তুলেছে। আর এই পর্বে টমাস অ্যালভা এডিসনের কথা না বললেই নয়। উনি কিন্তু শুধু একটা দুটো জিনিস আবিষ্কার করেননি। গ্রামোফোন দিয়ে শব্দকে ধরে রাখা, বাল্ব দিয়ে রাতকে আলোকিত করা, আর তারপর টকি মেশিন বা সিনেমা দিয়ে ছবিকে চলমান করা, তিনি আসলে এক একটা নতুন শিল্প বা ইন্ডাস্ট্রি তৈরি করে গেছেন, যা আজকের আধুনিক জীবন আর বিনোদনের সংজ্ঞা ঠিক করে দিয়েছে। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, তার থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার: বিজ্ঞানের কোনো আবিষ্কারই কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। প্রত্যেকটা আবিষ্কার আসলে আগের কোনো কাজের উপর ভিত্তি করে তৈরি হয়। এটা অনেকটা একটা চেনের মতো, যেখানে প্রত্যেক আবিষ্কারক আগের জনের কাজকে আরেকটু এগিয়ে নিয়ে যান। আইজ্যাক নিউটনের এই কথাটা কিন্তু অসাধারণ। আমি যদি অন্যদের চেয়ে বেশি দূরে দেখতে পেয়ে থাকি, তার কারণ আমি দানবদের কাঁধে দাঁড়িয়েছিলাম। এখানে এই দানব মানে হলো তার আগের বিজ্ঞানীরা। মানে তিনি বলতে চেয়েছেন যে আগের জ্ঞান আর আবিষ্কারের উপর ভর করেই নতুন কিছু করা সম্ভব। এটাই তো মানবজাতির জ্ঞান আর কৌতূহলের সেই অন্তহীন যাত্রা, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। যা আমাদের আজকের আলোচনার একেবারে শেষে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। এই যে এত সব আবিষ্কারের তালিকা, ভবিষ্যৎ প্রজন্ম এতে আর কি কি যোগ করবে? ঠিক, ভাবার বিষয় এটাই, মানবজাতির জন্য পরবর্তী সেই বড় আবিষ্কারটা কি হতে চলেছে? কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি মহাকাশ ভ্রমণ? উত্তরটা ভবিষ্যতের জন্য তোলা থাক।